দেশজ ফলের স্বাদ ও সম্ভাবনাকে তুলে ধরতে দেশজুড়ে শুরু হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন, জাতীয় ফল মেলা ২০২৫। ১৯ জুন বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেট কেআইবি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। এবারের আয়োজনে সরকারি পর্যায়ে ২৬টি এবং বেসরকারি পর্যায়ে ৪৯টি সহ মোট ৭৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় আগত দর্শনার্থীরা জানতে পারছেন আধুনিক ফল চাষ প্রযুক্তি সম্পর্কে এবং কিনতে পারছেন রাসায়নিক মুক্ত দেশি ফল। এবারের জাতীয় ফল মেলার প্রতিপাদ্য ও স্লোগান দেশি ফল খাই, বেশি করে গাছ লাগাই। উদ্বোধনী ভাষণে উপদেষ্টা বলেন, অনেকেই দেশি ফল চেনেন না। তারা আঙ্গুর, আপেলের মতো বিদেশি ফলের দিকে ঝুঁকেন, অথচ দেশীয় ফল আম, কাঁঠাল, পেয়ারা ও জামরুলের স্বাদ ও গুণগত মান কোনো অংশেই কম নয়। তিনি আরও জানান, এই ফল মেলার মাধ্যমে শুধু জেলা স্তরে নয়, উপজেলাগুলোতেও দেশীয় ফল চাষ ও সচেতনতা ছড়িয়ে দেওয়া হবে। মূল লক্ষ্য মানুষের মাঝে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো এবং বিদেশি ফলের প্রতি নির্ভরতা কমানো। এছাড়া উপদেষ্টা জোর দিয়ে বলেন, দেশি ফল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এবছর রাজধানীসহ দেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় একযোগে এই ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। ৩ দিনব্যাপী এই আয়োজন চলবে ২১ জুন শনিবার পর্যন্ত। এদিকে বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির একজন উপপরিচালক জানান, দেশীয় ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিলুপ্তর পথে থাকা দেশীয় ফলগুলোর পুনরুজ্জীবনে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। কৃষকদের দেয়া হবে প্রয়োজনীয় সহায়তা ও প্রশিক্ষণ। দেশজ কৃষিকে ঘিরে এমন উৎসব শুধু স্বাদের আয়োজন নয়, এটি এক ধরনের সবুজ বিপ্লবের ডাক, যেখানে খাদ্য নিরাপত্তা, কৃষকের আয় ও পরিবেশ রক্ষা সবকিছুই জড়িয়ে আছে একই সুতোয়। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।